বাংলাদেশ সরকারের নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অনেক দিন মতভেদ ছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল আর পরীক্ষা নেওয়া হবে না এবং সরকারিভাবে কোনো ফলাফল প্রকাশ করা হবে না। কিন্তু ছাত্রছাত্রী ও অভিভাবকদের নানা আন্দোলনের মুখে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে পরীক্ষা পদ্ধতি চালু করতে বাধ্য হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমি যেটা চাচ্ছি যে নর্মালি যেটা ছিল আমাদের বই মানে বোর্ড বই যেটা ওইটা অনুযায়ী সরকার আমাদের যেরকম দিত ওই অনুযায়ী আমরা পরীক্ষা দিব, কিন্তু এখন পুরোপুরি অন্যরকম হয়ে গিয়েছে। পরীক্ষা পদ্ধতি চালু হওয়ায় অসাধু ব্যবসায়ীরা আনন্দে আত্মহারা। প্রশ্নপত্র পাশের মধ্য দিয়ে অবৈধ সম্পদ অর্জনের জন্য মাথা নাড়া দিয়ে ওঠেন, তাই তারা পরীক্ষার প্রথম দিনই প্রশ্নপত্র পাশ করে দেয়, যা দ্রুত বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। প্রশ্নপত্র পাশের ঘটনা যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা আমলে নিয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নোটিশ জারি করেন। নোটিশ জারি অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রশ্নের উত্তরপত্রে কোনো প্রকার ডিভাইস যেমন মোবাইলের গুগল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি সফটওয়্যার থেকে উত্তর সংগ্রহ করে উত্তরপত্রে পতিত করলে সেই ছাত্রছাত্রীর জন্য গার্জিয়ানের বিরুদ্ধে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্নের উত্তরপত্রে বইয়ের সাহায্য নিয়ে নিজের দক্ষতা ভিত্তির মাধ্যমে উপস্থাপন করতে হবে। কোনো ডিভাইস থেকে উত্তর সংগ্রহ করলে ওই ছাত্রছাত্রীর উত্তরপত্র বাতিল করা হবে, কোনো মূল্যায়ন করা হবে না। ডিভাইস বলতে তোমরা কি বুঝতে পারছো? এই যে তোমরা পড়াশোনা বাদ দিয়ে সন্ধ্যার পর মোবাইল নিয়ে বসে থাকো, যে কখন মোবাইলে প্রশ্ন দেওয়া হবে আমরা সেই প্রশ্ন পড়ে পরীক্ষা দিয়ে উত্তর দিব, এরকমটা করা যাবে না। যদি কোনো গার্জিয়ানের মারফত আমাদের কাছে নালিশ আসে তাহলে আমরা ওই খাতা বাতিল করে দিব। যদি কোনো ডিভাইস থেকে সাহায্য নিয়ে উত্তরপত্র লেখা হয় সেই খাতা আমরা কি মূল্যায়ন করবো না। তো তোমাদের মনে রাখতে হবে যে কী করতে হবে, মেইন বইটা ভালো করে পড়তে হবে, মেইন বইয়ের উপর সাহায্য নিয়ে তারপর পরীক্ষা দিতে হবে। সবাই বুঝতে পারছো? মনে রাখবা সবাই, ঠিক আছে? নতুন শিক্ষা পদ্ধতির প্রশ্নপত্র পাশ হলেও কোনো কাজে আসবে না, এ নিয়ে যা বললেন। আসলে আমাদের এই পরীক্ষা পদ্ধতিটা পূর্বের পরীক্ষার মতো নয় যে প্রশ্ন গেলে সেটাতে পরীক্ষার যথাযথ মূল্যায়ন হবে না। পরীক্ষার রেজাল্ট কিভাবে দেওয়া হবে, কোন পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে, এটা এখনো সবার নিকট স্পষ্ট নয়। এ নিয়ে শিক্ষা বোর্ড যা বলছে, নতুন শিক্ষা পদ্ধতি পরীক্ষা হবে বছরে 2 বার, আর ফলাফল প্রকাশিত হবে 7 স্তরে, যেগুলো হলো প্রারম্ভিক, বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য। ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে এখনও দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। এ নিয়ে একজন শিক্ষক যা বললেন। আমি আপনার প্রতিষ্ঠানটা ঘুরে দেখলাম যে আপনার প্রতিষ্ঠানে পরীক্ষা চলতেছে বর্তমানে। তো আমরা জানতাম যে এই পরীক্ষা নাকি এখন চলবে না বা পরীক্ষা হবে না, নতুন যে শিক্ষা কার্যক্রম আছে এই কার্যক্রম অনুসারে। তো এখন আবার পরীক্ষা আপনারা নিতেছেন, এটা আসলে কেন? এখন বর্তমানে আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থা অনুসারে আমাদের বছরে 2 বার পরীক্ষা হবে। একটা হচ্ছে প্রথম পরীক্ষাটা চলতেছে ষান্মাসিক সামষ্টিক পরীক্ষা, পরবর্তী আবার একটা পরীক্ষা হবে। এখন পরীক্ষা আগে আমাদের পরীক্ষাগুলো ছিল 3 ঘন্টার সময়, এখন বর্তমান সময়ে আমাদের পরীক্ষাগুলো হয় 5 ঘন্টা পরীক্ষা হবে। এর মধ্যে প্রত্যেকটা পরীক্ষার দিক নির্দেশনা দেওয়া আছে এবং প্রশ্নের যে দিক নির্দেশনা এবং আমাদের যে শিক্ষক আমাদেরকেও দিক নির্দেশনা দেওয়া আছে কীভাবে পরীক্ষাগুলো নিতে হবে। এখন আশা করি এটা আমাদের সবাই পরীক্ষাগুলো প্রথম পর্যায়ে একটু অসুবিধা হয়েছিল ছাত্রছাত্রীদের, এখন আস্তে আস্তে সবগুলো মানিয়ে নিতেছে যে পরীক্ষাগুলো কেমন হবে, কী ধরনের পরীক্ষা হয়। সবাই ছাত্রছাত্রীদের যখন বলতাম যে 5 ঘন্টা পরীক্ষা হবে, তখন তারা বুঝতো যে 5 ঘন্টা কী করবো, কী লিখবে। কিন্তু এখন দেখা গেছে তারা 5 ঘন্টা সময় আসলে যে সময়টা কোনো সময়টা অপব্যয় করবো এই কাজটা করতে পারে না, কারণ ওই সময়ে কাজটা সময় শেষ করা লাগতেছে। আমাদের পরীক্ষাগুলোর মধ্যে প্রথমত দেখা গেছে একক কাজ থাকে, দলীয় কাজ আছে, তারপরে আবার দলীয় কাজগুলা নিজে মেধা যাচাই করে লিখতে হয়। এইভাবে আপনার আমাদের প্রথম বিরতি অনুসারে দেখা গেছে আপনার পরীক্ষাগুলো চলে একক কাজগুলা, দলীয় কাজগুলা, পরবর্তী বিরতি চলে 30 মিনিট, 30 মিনিটের পরে আবার আমাদের দলীয় কাজ আছে, একক কাজ আছে, ওই মাধ্যমে দেখা গেছে প্রশ্নটা সাজানো, ওইভাবে মোট 5 ঘন্টায় পরীক্ষাটা সম্পন্ন হয়। আচ্ছা, এখন পরীক্ষার ফলাফল কি আপনারা দিবেন নাকি
সরকারিভাবে দেবে? পরীক্ষার ফলাফলগুলো আমরা যে পরীক্ষাগুলো নিচে আমরা খাতাগুলো মূল্যায়ন করে পরে দেখা গেছে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে আপলোড দিতে হবে, দিলে ওইটা অনুসারে আপনার দিক নির্দেশনাগুলো হবে। এখন এই অ্যাপসের মাধ্যমে কি আপনার কারা পাবে? আমরা যারা গার্জিয়ান আছি, গার্জিয়ানরা কি ফলাফল পাবো নাকি এটা অনলাইনে পাওয়া যাবে, কোনটা? অ্যাপসের মাধ্যমে আপনার পরটা কার্যক্রম সবগুলো কমপ্লিট হলে আমি আপনাদেরকে বলে দিতে পারবো। আচ্ছা, এটা এখনো পরিপূর্ণ না। আচ্ছা, জি, ওকে, ধন্যবাদ আপনাকে। গ্রামের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেমন দিচ্ছে নতুন নিয়মে এ পরীক্ষা, এ নিয়ে একজন শিক্ষার্থী যা বললেন। তোমার নাম কি? সাইমুল হাসান। তোমার শ্রেণী কোন শ্রেণীতে পড়ো? আচ্ছা, বর্তমান যে শিক্ষা কার্যক্রম বা নতুন পদ্ধতিতে যে তোমাদের পরীক্ষা হইতেছে, এই পরীক্ষাটা তোমরা কেমন দিতে পারতেছো? পরীক্ষাটা আসলে আগের মতো না। এখন পরীক্ষার মাধ্যমে একদমই বদলে গেছে। প্রশ্নগুলো আগের মতো না। আমরা আগে যেরকমভাবে পরীক্ষা দিতাম এতটা একটা স্বাধীন অনুভব করতে পারি না। মানে আগে তো প্রশ্নের অনুযায়ী সৃজনশীল আকার ছিল। এখন নতুন কারিকুলাম হওয়ার কারণে আমাদের নিজের আত্মমূল্যায়নের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন উত্তর দিতে হবে। আমাদের সহপাঠী এবং শিক্ষকদের সাহায্য নিয়ে আমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে। আচ্ছা, তোমার এই যে এই প্রশ্নটা তুমি কতটুকু বুঝো? মানে এটা এখন নতুন প্রশ্ন তৈরি হয়েছে, তখন আমাদের নিজেদের বুঝতে একটু সমস্যা হয়। তাই আমাদের শিক্ষকরা আমাদেরকে প্রথমে এটা বুঝাই দেয় যে এই প্রশ্ন কীভাবে আমরা আনসার করব, কীভাবে সবগুলো সঠিকভাবে লিখব। আমাদের শিক্ষকরা আমাদেরকে সেগুলো সম্পর্কে নির্দেশ দিই, এই মোতাবেক আমরা প্রশ্ন আনসার করি। আচ্ছা, ওকে, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা ফলাফল কোন পদ্ধতিতে প্রকাশিত হবে এ নিয়ে বাংলাদেশ শিক্ষা বোর্ডের প্রধান যা বললেন। যেখানে প্রারম্ভিক পর্যায়ে পারদর্শিতার সর্বনিম্ন স্তর আর অনন্য হলো সর্বোচ্চ স্তর। সর্বনিম্ন স্তরটা প্রারম্ভিক এবং সর্বোচ্চটা হচ্ছে অনন্য, এবং এই মাঝখানের প্রত্যেকটারই একটার ইকুয়াল ইন্টারভেল আছে, মানে সম দূরত্বে অবস্থান করছে এই 7টা লেভেলের প্রত্যেকটা। তোমাদের পরীক্ষা শেষ হয়েছে? আচ্ছা, তোমরা পরীক্ষা কেমন দিছো? বর্তমানে যে নতুন কারিকুলামের পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা তোমরা কেমন দিলা? এখন প্রশ্নকে তোমরা বুঝো ঠিক মতো? হ্যাঁ, বুঝতে কোনো অসুবিধা হয় না? আচ্ছা, যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে তোমরা কি করো? আচ্ছা, তো স্যার তোমাদেরকে সহযোগিতা করে? স্যার বুঝাই দেয় প্রশ্ন না? ওকে, ঠিক আছে, ধন্যবাদ।